আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে ডিমের কারি বানিয়ে খেয়েছো, একবার এইভাবে ডিমের ভাপা কারি বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি 5টা বাটি নিয়েছি, তোমরা স্টিলের বাটিও নিতে পারো। আমি কাঁচের বাটি নিয়েছি। প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর প্রত্যেকটা বাটিতে একটা একটা করে ডিম আমি ভেঙে দিয়ে দেব। তোমরা এমন কাঁচের বাটি ব্যবহার করবে যাতে গরম পানিতে যখন ভাপাতে দেব তখন ফেটে না যায়। অনেক সময় অনেক কাঁচ ফেটে যায়। গরমের সংস্পর্শে আসার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি লবণ ডিমের উপরে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। একটি কড়াইতে পানি বসিয়েছি আমি ফুটতে, একটি স্ট্যান্ড দিয়ে তাতে এইভাবে বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে আমি ভাপাতে দেব। আমি 15 মিনিট ভাপিয়ে নিচ্ছি। একটি মশলা করে নিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা হবে, রসুন নিয়েছি। 2টো টমেটো নিয়েছি। 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে আমি পেস্ট বানিয়ে নেব পানি দিয়ে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। দেখো আমি কত সুন্দর বাটি থেকে ডিমগুলো তুলে নিচ্ছি। তেল দেওয়ার জন্য বাটিতে অতটা চেটায় না, উঠে যাচ্ছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে একটু বেশি করে আমি ভালো করে গরম করে নিয়ে এইভাবে একটা একটা করে ডিম দিয়ে 2 পিঠ হালকা লাল করে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দেব আমি। এইভাবে আমি সমস্ত ডিমগুলো আমি ভেজে নেব। আমি এখানে 8 পিস ডিম রান্না করেছি। দিয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত ডিমগুলো ভেজে নেবে। ডিম ভাজা হয়ে গেলে এরপর আবার আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে আমি লাল করে ভেজে নেব। 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। যখন সব মশলা থেকে ভালো গন্ধ বের হবে এবং ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে জায়গাটা ধুয়ে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলা কষিয়ে নেব। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা আমি কম আঁচে পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি অল্প করে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। এরপর আমি ডিমগুলো একটা একটা করে আমি দিয়ে দেব ঝোলের মধ্যে।
দিয়ে আমি ঢেকে হতে দেব। এই রকম গ্রেভি থাকবে তখন নামিয়ে নেব। নামাবার আগে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আমি। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো তোমাদের পছন্দ মতো খাবারের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।